কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। সন্ধ্যা সঙ্গীত। নিজের মধ্যে অবরুদ্ধ যে অবস্থার কথা পূর্বে লিখিয়াছি, মোহিতবাবু কর্তৃক সম্পাদিত আমার গ্রন্থাবলীতে সেই অবস্থার কবিতাগুলো হৃদয় অরণ্য নামে দ্বারা নির্দিষ্ট হইয়াছে। প্রভাত সঙ্গীতে পুনর্মিলন নামক কবিতায় আছে, হৃদয় নামেতে এক বিশাল অরণ্য আছে, দিশে দিশে নাহিক কিনারা, তারই মাঝে হনু পথহারা। সে বন আধারে ঢাকা, গাছের জটিল শাখা সহস্র স্নেহের বাহু দিয়ে আধার পালিছে বুকে নিয়ে। হৃদয় অরণ্য নাম এই কবিতা হইতে গ্রহণ করা হইয়াছে। এইরূপে বাহিরের সঙ্গে যখন জীবনটা যোগ ছিল না, যখন নিজের হৃদয়েরই মধ্যে আবিষ্ট অবস্থায় ছিলাম, যখন কারণহীন আবেগ ও লক্ষ্যহীন আকাঙ্ক্ষার মধ্যে আমার কল্পনা নানা ছদ্মবেশে ভ্রমণ করিতেছিল, তখনকার অনেক কবিতা নতুন গ্রন্থাবলী হইতে বর্জন করা হইয়াছে। কেবল সন্ধ্যা সঙ্গীতে প্রকাশিত কয়েকটি কবিতা হৃদয় অরণ্য বিভাগে স্থান পাইয়াছে। এক সময় জ্যোতিদাদারা দূরদেশে ভ্রমণ করিতে গিয়াছিলেন। তেতলা ছাদের ঘরগুলি শূন্য ছিল। সেই সময় আমি সেই ছাদ ও ঘর অধিকার করিয়া নির্জন দিনগুলি যাপন করিতাম। এইরূপে যখন আপন মনে একা ছিলাম, তখন জানি না কেমন করিয়া কাব্য রচনার যে সংস্কারের মধ্যে বেষ্টিত ছিলাম, সেটা খসিয়া গেল। আমার সঙ্গীরা যেসব কবিতা ভালোবাসিতেন ও তাহাদের নিকট খ্যাতি পাইবার ইচ্ছায় মন স্বভাবতই যেসব কবিতার ছাঁচে লিখিবার চেষ্টা করিত, বোধ করি তাহারা দূরে যাইতেই আপনা আপনি সেই সকল কবিতার শাসন হইতে আমার চিত্ত মুক্তি লাভ করিল। একটা স্লেট লইয়া কবিতা লিখিতাম, সেটাও বোধহয় একটা মুক্তির লক্ষণ। তাহার আগে কোমর বাঁধিয়া যখন খাতায় কবিতা লিখিতাম, তাহার মধ্যে নিশ্চয়ই রীতিমতো কাব্য লিখিবার একটা পণ ছিল। কবিযশের পাকা সেহায় সেগুলি জমা হইতেছে বলিয়া নিশ্চয় অন্যের সঙ্গে তুলনা করিয়া মনে মনে হিসাব মিলাইবার একটা চিন্তা ছিল। কিন্তু স্লেটে যাহা লিখিতাম, তাহা লিখিবার খেয়ালেই লেখা। স্লেট জিনিসটা বলে, ভয় কি তোমার? যাহা খুশি তাহাই লেখো না, হাত বুলাইলেই তো মুছিয়া যাইবে। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। আমার পাঠ যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।